অনেক দিনের আগের কথা মনে পড়তেছে। এই যে গামছার মধ্যে করে সবজি আনা আসতো। মানে নিজের জমির যেসব সবজি হতো সেগুলো নিয়ে আসা হতো। মানে খেতে গেলে দেখা মানে যেটা চোখে ধরতো সেটাই নিয়ে আসতো গামছায় করে বেঁধে। আবার মানে মাঠে যারা কাজ করতো তাদের জন্য খাবার নিয়ে যাওয়া হতো এই গামছায় বেঁধে। তো গামছার আসলেই অনেক মূল্য আছে। আবার সেই গামছা দিয়ে আমরা শরীর মুছি। অনেক কাজে লাগে। সেই এই দিনের কথা মনে পড়তেছিল। এদিকে মানে মূলত গামছার মধ্যে ধনেপাতা নিয়ে আসছে আমার ভাই। আম্মু আমাদের জমিতেই আম্মু বুনেছে। এবার অনেক কিছুই বুনেছে আম্মু সবজি। যে নিজের হাতে যেহেতু জমি আছে টাটকা, টাটকা সবজি সবকিছুই আবাদ করেছে আম্মু যতটুক প্রয়োজন। তো ওই যে মানে ধনেপাতা, মূলা শাক, তারপরে লাল শাক, তারপরে বাইতা শাক আমরা বলি। মানে পালং শাক এগুলো আম্মু বুনছি। এবার অনেকগুলোই ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে ধনেপাতা ছিল। আমার ভাইকে গামছা মনে ও ফেলে দিবে দেখে আমার ভাইকে গামছা মধ্যে বেঁধে দিয়েছে। জানি ফেলতে না পারে। আর এদিকে আম্মুর মানে গাছে পানি দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। সেই ভেবে আমি রান্না করতে নিয়েছিলাম। তো ওই যে বাড়তেও নিয়েছি যে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে প্রায়। গিয়েছে। এখন ভাবলাম যে মসলাটা বেটে নেই। আমার ধনেপাতা দেখে মানে কেন জানি এই খাবারটা খেতে মন চাচ্ছিল। সরিষা দিয়ে ধনেপাতা বেটে, কাঁচামরিচ, পেঁয়াজ বেটে এরকম ঝোল, ঝোল খাবার ভালো লাগবে মনে হচ্ছিল। তো আম্মুর জন্য অপেক্ষা করে, করে আমিই রান্না করলাম। অনেক রাত হয়ে গেছে। আম্মু বলল যে, "থাক তুই এখন যা আমিই রান্না করি।" আমি বললাম, "না আমিই রান্না করি তুমি বেটে দাও।" আম্মু বেটে দিল। তো ওই যে আম্মু মূলত আমি বাটতে গেলে আমার অনেক সময় লাগে। আম্মু বাটতে গেলেই তখন আম্মু বলবে, "তোর বাটতে হবে না, আমি বেটে দেই।" তো এই যে মা তো বলে কথা, মারা তো মাই হয়। তো এই যে এখন মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছিলাম। লবণ, হলুদ, মরিচ দিয়ে কড়া করে ভাজবো। এতটাও কড়া করে ভাজবো না যেহেতু রান্না করব। তো টাটকা সরপুঁটি মাছ তো তার জন্য মনে হচ্ছিল যে এটা সাইজ মনে হচ্ছে যে একদমই ছোট, একদমও ছোট না আবার একদম বড়ও না। তো সরপুঁটি যেরকম হয় সেরকমই। তো সবার জন্য ১ পিস করে যেহেতু আমরা ৬ জন। ৬ টা মাছ নিয়ে নিয়েছি। আর এই যে এটা কিন্তু সেই বাটা মসল্লা তেলের উপর দিয়ে হলুদ, মরিচ, লবণ, ধনেপাতা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে একটু করে ঝোল দিয়ে তারপর মাছটা দিয়ে দিব। ফুটে চলে আসলে আবার ধনেপাতা দিয়ে। আর এটা দেশি মানে যেহেতু ধনেপাতা না টাটকা, কি সুন্দর ঘ্রাণ বলে বোঝাতে পারবো না। তো এই যে তরকারিটা আজকে রাতের জন্য শুধু এটাই, কারণ এটা দিয়েই পেট ভরে খাওয়া যাবে। আর কিছু রান্না করতে চাচ্ছি না। তো খাওয়া মানে গরম, গরম রান্না শেষ করেই খাবো যেহেতু শীতের দিন। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আর অন্ধকারে খড়ি ভেঙে দিতে দেখলেন ওটা আমার ছোট বোন আর আমার মেয়ে। তো ওরা খড়ি ভেঙে দিচ্ছিল। আল্লাহ হাফেজ।